মানে ছোটবেলা থেকে সাধুদের প্রতি একটা ভীতি তৈরি করে দেওয়া হলো, যে সব জায়গায় যাও, সাধুদের আশেপাশে যেও না, ঝোলাই ধরে নিয়ে যাও। কেন? মানে সাধুরা কি ছেলে ধরা? হ্যাঁ? আমরা কথায় কথায় ছেলেদের দেখবেন ওরকম সাধু দেখিয়ে ভয় দেখ, ওই যে সাধু বাবা আসছে, ধরে নিয়ে যাবে না, দেখিস একেবারে পোটলার মধ্যে নিয়ে চলে যাবে। এ হলো আমাদের শিক্ষা। আর সেখানে মুসলমানরা শেখায়, মৌলভী সাহেব এসেছেন, সালাম করো, মৌলভীদের সম্মান করতে হয়, তারা শেখান তাদের। এই জন্যে তাদের সন্তানেরা মৌলভীদের কাছে শরণাগত হন, আর মৌলভীদের কথা অনুযায়ী তারা জীবন যাপন করেন। আর আমরা ছোটবেলা থেকেই ওই যে সাধু মানেই মানে ছেলে ধরা, মানে বদমাস, ডাকু, এই রকমই শিখিয়ে দিয়েছি। এই জন্য আমাদের সন্তানদের সাধুদের প্রতি আর কোনো শ্রদ্ধা নিষ্ঠা উৎপন্ন হয় না। আমাদের সাধুদের প্রতি অবজ্ঞাই ছোটবেলা থেকে হাতেখড়ি হয়ে যায়। এর জন্যে খুব সাবধান, সন্তানদের এরকম কুশিক্ষা দেবেন না। বরং এটা জেনে রাখুন, ছেলে যদি সাধুদের কাছে গিয়ে বসে তাহলেই তার কল্যাণ হবে। কারণ জগতে সাধুরা কখনো কারো মাথা খায় না, বরং সাধুরা সদ্বুদ্ধি প্রদান করে থাকেন, আর ওই সদ্বুদ্ধিতে জীবনটা সফল হয়। আর অন্য যে কোনো জায়গাতেই যাক না কেন, সেখানে তো দুর্বুদ্ধি প্রাপ্তি হবে, দুর্বুদ্ধি প্রাপ্তিরই সম্ভাবনা। দুর্বুদ্ধি ছাড়া তো অন্য কেউ কিছু দেয় না, সংসার কখনোই ভালো বুদ্ধি দেয় না কাউকে। এই জায়গাটা খুব সাবধানে উপলব্ধি করতে হবে। এই জন্য সন্তানদের যতটা পারেন সৎসঙ্গ করাবেন। আপনারা যেমন ভাগবত শ্রবণ করবার জন্য আসছেন, তেমনি আপনাদের সন্তানদেরও সঙ্গে করে নিয়ে আসুন। কারণ শেষকালে তো এই ছেলেই গতি হবে, তাই না? শেষকালে তো এই ছেলেই আপনার সর্বস্ব গতি। তো ছেলেকে যদি সেই সংস্কার না দিয়ে যান, কি দুর্ভাগ্য আমাদের। দেখেন আমাদের জীবনযাপনটা কতটা দুর্ভাগ্যের। পাশাপাশি আপনারা তো মালদা জেলার মানুষ, আশেপাশে অনেক মুসলমান ভাইদের সঙ্গে আপনারা থাকেন, কিন্তু আপনারা দেখে কখনো শেখেন না। ভালোটা তো হিন্দুরা শেখে না। আপনারা মুসলমানদের কাছ থেকে মাংস খাওয়া শিখেছেন, পেঁয়াজ রসুন খাওয়া শিখেছেন, এগুলো শিখেছেন, হ্যাঁ? কিন্তু কখনোই মুসলমানদের যে ধর্মনিষ্ঠা, মুসলমানদের যে স্বধর্মের প্রতি প্রীতি, তাদের যেমন মৌলানা এবং মৌলবীদের প্রতি আনুগত্য, এগুলি আপনারা শিখতে পারেন নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আজ সারা পৃথিবীতে মুসলমান ধর্মের প্রচারের একমাত্র জায়গা মুসলমানদের ঐক্য। সারা পৃথিবীতে মুসলিম ঐক্য একটা বিরাট বড় দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত জানেন? আপনি আপনার তুলসীহাটার এখানে অন্যায়ভাবে একটা মুসলমানকে যদি মারেন, এই কথাটা কিন্তু তুলসীহাটা পর্যন্ত থাকবে না, সারা পৃথিবী জেনে, সারা পৃথিবী এর বিদ্রোহ করবে, সারা পৃথিবী এর প্রতিবাদ জানাবে। আর আমার পাশের বাড়ির হিন্দুকে যদি মুসলমান পিটিয়ে মেরেও ফেলে, আমি জানলাটা খুলে একবার দেখেই বন্ধ করবো, এটাকে ঠিকই করেছি, আর দুটো দেওয়া দরকার ছিল, বেশি বার বেড়েছে একেবারে। আমার ভাবনা এরকম হবে, এই হিন্দুর ভাবনা। হিন্দুদের এই ভাবনাটাই প্রায় আত্মঘাতী। আর এর জন্যই আমরা হিন্দু দিন দিন বীর্য ক্ষীণবল হয়ে যাচ্ছি। আমাদের জীবনটা বিনষ্ট এবং বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এই জন্য ধর্মনিষ্ঠাটা দরকার। তো ধর্মনিষ্ঠাটা বুড়াবুড়ি দিয়ে তো কাজ হবে না, বুড়ো বুড়িরা নিজেরাই চলতে পারে না, তো তাদের দিয়ে কাজটা কি হবে? অথচ দেখবেন আমাদের পাঠে কীর্তনে সব তো বুড়ো বুড়ির দলেরাই আসে। তো বুড়াবুড়ি দিয়ে কি আর সমাজ গঠন হবে? তারা নিজেদের শরীরে রোগ ভোগ জরা ব্যাধি নিয়ে অতিষ্ঠ। এখন তাদের দিয়ে সমাজের সংস্কার কি হবে? কি হবে সংস্কার? তাদেরকে দিয়ে তো সমাজ গঠন হয় না। সমাজ গঠন করবার জন্য তো তরুণ প্রয়োজন। কিন্তু আমরা আমাদের ধর্মাচরণে তরুণকে নিযুক্ত করি নাই। আমরা জানি ওই বয়স হয়ে গেলে, বয়স যখন শেষের দিকে যাবে, তখন একবার হরি বল বলে মরে যাও, ব্যাস হয়ে গেল। এর জন্য আমাদের ধর্মের
দিনকে দিন এত অধোগতি।